আজকে তাহলে আমরা শনির আলোচনা করা যাক একটু। সংক্ষেপে আলোচনা। এরপরে যখন আমি চাইছি যে এখন সংক্ষেপে আলোচনা করে পরে শনির ওপরে এলাবোরেট আলোচনা, বিগ আলোচনা। আমি শুধু শনির উপরেই ধর 100খানা এপিসোড করব, ইন ডেপথ ডিসকাশন। শনি কি করতে পারে, শুক্রের উপরে 100টা ডিসকাশন, এরকম ভাবে করবো পরে। তাই আজকে শনির সঙ্গে সংক্ষেপে আলোচনা করি, সংক্ষেপে একদম। শনি হলো আমাদের কর্মের কারক। এবার কর্মের মধ্যে কি ধরনের কর্ম হতে পারে? শনি দুই রকমের কর্ম, একটা হলো সৎকর্ম আর একটা হলো অসৎকর্ম। কর্মকে এই দুটো ভাগে ভাগ করা যায়। আবার কর্মকে আরো 3টে ভাগে ভাগ করা যায়, এটা হলো সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক কর্ম। এইভাবেও ভাগ করা যায়, ঠিক আছে। আর এখানে আমাদের অ্যাস্ট্রোলজিতে কর্মের কারক গ্রহ শনি এবং একাদশ ভাবের কারক গ্রহ কিন্তু শনি। কালপুরুষের যে চক্র অ্যাস্ট্রোলজিতে, কালপুরুষ চক্র। তো শনি তাহলে কর্মও দেয়, শনি তাহলে ইনকামও দেয়। তাহলে শনি অ্যাকচুয়ালি কিন্তু ইনকামের কারক গ্রহ ভাব হিসাবে। তা শনির মধ্যে কর্ম, তার শনি যদি কারোর খারাপ থাকে তার ইনকাম তেমন হবে না, কারণ তার ধর্মটা তো থেকেই যাবে। কারণ এই দুটো ভাবকে যেহেতু রিপ্রেজেন্ট করে, তার মধ্যে এই ধর্মটা রেখেই যাবে যে তুমি যদি কর্ম করো তোমার কাছে রেজাল্ট কিন্তু ভালো হবে না। মানে তুমি শনি যদি খারাপ থাকে, সে ভালো কর্মও করতে পারবে না, তার ইনকামও ভালো হবে না। কিন্তু শনি যদি কারো ভালো থাকে, সে কিন্তু রাজার রাজা ব্যাপারটা হতে পারে। জনগণের কারক গ্রহ শনি, শনি প্রচুর জনগণকে রিপ্রেজেন্ট করতে পারে, তার মানে সে রাজার মতো একটা লেভেলে চলে আসতে পারে। যে রাজা মানুষের সেবা করে, মানুষের ভালো চিন্তা করে, মানুষের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে, সেই ধরনের। তা কর্ম, বিবেকানন্দ একটা জায়গায় বলেছে পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যে, বা এমন কোনো শক্তি নেই যে কর্মের ফল প্রসবে বাধা দিতে পারে। তা শনি এমন একটা কর্ম, মানে এমন একটা গ্রহ যে তুমি যাই কর্ম না করো না কেন তার কিন্তু রেজাল্ট তুমি পাবেই। শনি এমন একটা গ্রহ। তা কর্ম করার আগে প্রত্যেকটা মানুষেরই ভাবা উচিত শনি কিন্তু রেজাল্ট দেবে। কিন্তু শনির ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় না, শনি দেরিতে দেয়। এই জন্যই মানুষ বুঝে উঠতে পারে না যে সৎকর্ম করলে কি সত্যিই রেজাল্ট আছে না অসৎকর্ম করলে রেজাল্ট। অনেক বাচ্চা বয়সে বুঝতে পারে না, পরে বুঝতে পারে যে আমি অসৎকর্ম করেছিলাম, তার রেজাল্ট আমি পাচ্ছি। তাই শনি বাচ্চারা অতটা বুঝতে পারে না, বা কম বয়সে মানুষ বুঝতে পারে না, ইয়ং বয়সেও বুঝতে পারে না যে মানে অসৎ কর্মের রেজাল্টটা কি হতে পারে। কিন্তু এই যে বিবেকানন্দ কথা বলে গেছে, তুমি যে কর্ম করবা তার রেজাল্ট কিন্তু তুমি পাবেই। শনি গ্যারান্টি দিয়ে, শনিও একটা, আমি শনির উপরে শাস্ত্র পড়েছিলাম, শনি সংহিতা। শনি লিখছে যে আমি দেরিতে আসবো, দেরিতে যাব কিন্তু দেবই এবং আসবই, আমার রেজাল্টের হাত থেকে কারোর নিস্তার নেই। তা শনির মধ্যে একটা জিনিস আছে, সে দেরিতে আসবে কিন্তু তার কথার দাম আছে, সে আসবেই। হ্যাঁ, শনি আমাদের অ্যাস্ট্রোলজিতে এই জন্য যে কোনো কর্মই করি না কেন আমরা সে কর্ম করার আগে ভাবা উচিত। শনি যেহেতু কর্মের কারক, শনি বিভিন্ন গ্রহের সাথে থেকে তার কর্মের মানে বিভিন্নতা সৃষ্টি হয়। যেমন বুধের সঙ্গে যদি শনি থাকে, সেখানে দেখা যায় সে বিদ্যার সঙ্গে যুক্ত, বা অ্যাডভাইজারির সঙ্গে যুক্ত, বা ব্যবসার সঙ্গে যুক্ত, যেমন ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত, এই ধরনের কাজ তারা করে, বা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত যেমন কোনো কাজ করে তারা। অ্যাঙ্করিংয়েরও কাজও করতে দেখা গেছে শনি আর বুধের সঙ্গে থাকলে। আবার শনি যদি মঙ্গলের সঙ্গে থাকে, সে কাজগুলো দেখা গেছে তারা জেনারেলি সেই সব লোকজন জমির সঙ্গে যুক্ত কাজ করে, বাড়ি ঘর বিক্রি করা, রিয়েল এস্টেটের সঙ্গে কাজ করে, বা পুলিশ বা মিলিটারি বা আর্মির কোনো একটা কাজ করে থাকে, বা নেভিতে কাজ করে, বা এয়ারফোর্সে কাজ করে, এই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত থাকে। মঙ্গলের সঙ্গে যুক্ত যারা শনি থাকে তারা চাষাবাদও করে দেখা যায়। আর মঙ্গলের সঙ্গে মানে মঙ্গলের সঙ্গে যদি শনি এটা থাকে, আর যদি শনির সঙ্গে বৃহস্পতি যুক্ত থাকে, বৃহস্পতিকে জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানের থ্রু, জ্ঞান তার কর্মটা হবে জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে। যেমন জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে কারা কাজ করে, যেমন প্রফেসর, যারা রিসার্চ করে, যারা গ্রিন স্কুলে পড়ায়, বা বাড়িতে বসে টিউশনি পড়ায়, বা উকিলের কাজ করে, তারা সব জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। ব্যাংকের সঙ্গে যুক্ত, মানে বৃহস্পতি ফাইন্যান্সের কারক গ্রহ বলা হয়, মানে ধনভাবের কারক গ্রহ। তাই অনেকে ফাইন্যান্সে ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েও কাজ করতে পারে তারা। শনি যদি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে কি ধরনের লাক্সারি প্রোডাক্ট বিক্রি করে সে ইনকাম করে,
অথবা লাক্সারি কোনো আইটেম, যেমন মানে বিউটি প্রোডাক্ট, যেমন লাক্সারি কোনো কাজ, যেমন ধর বিউটিশিয়ানের কাজ, কাউকে সাজানোর কাজ, অনেকে বিয়ে বাড়িতে সাজানো, তাদের শনি শুক্র যোগাযোগ থাকে। শনি শুক্র যোগা মানে শনির সঙ্গেই বসে থাকতে হবে তেমন কোনো কথা নেই, শনির সঙ্গে পঞ্চমভাবে বসে থাকলেও হবে, বা শনি দ্বিতীয় বসে থাকলেও সেটা হয় রেজাল্ট। এবার শুক্রর সঙ্গে যদি শনি বসে থাকে, অনেকে যেমন জেমস স্টোনের যারা বিজনেস করে, তারপরে ডায়মন্ডের বিজনেস করে, জুয়েলারি বিজনেস করে, এইসব জিনিসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তারাও কিন্তু শনি শুক্রের সঙ্গে বসে থাকার ফল পায়। এবার শনি রাহু যদি বসে থাকে, তারা জেনারেলি আমি দেখেছি শনি রাহুর সঙ্গে বসে থাকে, তারা যেন সফটওয়্যারের সঙ্গে যদি ভালো দিক থাকে, রাহু যদি ভালো দিক থাকে, তারা রাহু যে কোনো টেকনোলজির সঙ্গে যুক্ত কাজ, ইলেকট্রনিক্স সঙ্গে যুক্ত কাজ, ইলেকট্রিক্যালের সঙ্গে যুক্ত কাজও তারা করে থাকে। ব্যাস রাহু দেখতে শনি, অনেক সময় দেখা যায় শনির সঙ্গে শুধু যে রাহু বসে থাকে, অন্যান্য গ্রহ থাকে, তারা সেই সব গ্রহরাও অনেকটা তার মধ্যে একটা এফেক্ট দেয়। রাহু যেখানে থাকবে সেখানে একটা ফ্রড ব্যাপার থাকে, চালাকি। তাই শনি কর্মের মধ্যে, তার মধ্যে না বিশুদ্ধতা থাকে না, শনি আর রাহু থাকে। এবার শনি কেতুর সঙ্গে যারা যুক্ত থাকে, শনি কেতু কি ধরনের কাজ করে, যারা মানুষের পরিষেবা করে, সেবার সঙ্গে যুক্ত কাজ করে, যে কোনো কাজ যদি কেতু থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয়। কেতু আরও কি প্রিয়েস্ট, যেমন অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত কাজ যারা করে, তারা কিন্তু শনি কেতুর সঙ্গে যুক্ত থাকলে কাজ করতে পারে অ্যাস্ট্রোলজির সঙ্গে। যদিও বুধ শনিও অ্যাস্ট্রোলজির কাজ করে, সেখানে শনি কেতুও কিন্তু অ্যাস্ট্রোলজির কাজ করাতে সাহায্য করে, বা পুরনো কোনো বিদ্যার সঙ্গে যুক্ত, বা রিসার্চের সঙ্গে যুক্ত, বা যারা ডুবুরি তারা কিন্তু শনি কেতুর সঙ্গে যুক্ত কাজ করে। যারা মানে এমন কোনো কাজ করে যেটা হলো মানে প্রচণ্ড রিসার্চের সঙ্গে যুক্ত, যেমন সায়েন্টিস্টরা রিসার্চের সঙ্গে কাজ করে, যে কোনো R&D ডিপার্টমেন্টে যারা কাজ করে, যে কোনো কোম্পানিতে বা সরকারি কোনো ইয়েতে, তারাও কিন্তু শনি কেতুর সঙ্গে যুক্ত, তারা কাজ করে। এবার শনি সূর্য, এই যে একটা শনি সূর্যের সঙ্গে যুক্ত থাকে, শনি সূর্য কি দেয় রেজাল্ট, শনি মানে বাবার সঙ্গে যুক্ত হয়ে যে কাজগুলো সেগুলো করায়। সূর্য মানে রাজকীয় ব্যাপার, তো রাজার সঙ্গে যুক্ত হয়ে কাজ করায়। অনেক সময় দেখা সূর্য পলিটিক্সের সঙ্গে যুক্ত করে দেয়, শনি রাহু পলিটিক্স করায়, কিন্তু সূর্য রাহু অ্যাকচুয়াল পলিটিক্সের বড় বড় লেভেলে নিয়ে যেতে পারে। কিন্তু দেখতে লাগবে সূর্য শনির কানেকশনটা অনেক সময় খারাপ রেজাল্ট দেয়। এটাকে বিষ যোগ বলা, একটা শনি সূর্যের যোগ। তা এক্ষেত্রে শনি সূর্যের যোগ থাকলে সেখানে প্রতিকার করানো উচিত, শনি সূর্যের প্রতিকার করানো উচিত, তাহলে তারা ভালো রেজাল্ট পাবে। আবার বাবা যে কাজ করতে সেই প্রফেশন করলেও তারা কিন্তু সাকসেস পায়, কিন্তু শনি সূর্য হয়ে গেল। আর তো তাহলে কিছু রইলো না। আজকে মোটামুটি শনির ওপর একটা মোটামুটি একটা আলোচনা, তারপরে বললাম না ইন ডেপথ আলোচনা পরে হবে। আজকে মোটামুটি এতটুকু থাকুক। নমস্কার। আমাদের ছোট একটা চ্যানেল বৈদিক অ্যাস্ট্রো গুরু, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, ভিডিওটাকে লাইক করলে আমাদের একটু সুবিধা হবে। নমস্কার।